গাছে জল দিয়ে দিই, চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল দিলে গাছ ভালো হয়, তাই দিই। তারপর নয়নতারা গাছ ছিল, এত ফুল ফুটতো। তারপর একটা সময় জবা ফুল এত ফুটতো, গাছগুলোর কি হলো বুঝতে পারছি না। যা আছে তাতেই আর কি, যেই কটা আছে জল দিই। এই টবটায় না মাটিটা দিয়ে কী হতো জানো তো, ওই যে কয়েন গাছগুলো আছে, কয়েন গাছগুলো বসালে ভালো হতো। আমার ওয়াশিং মেশিনটা এখানেই থাকে বাইরে। রবিবার বাজার করে নিয়ে এসছে, মোটামুটি হয়ে যায়। আরও 2 দিন কম পড়লে তখন আবার আনতে হয়। এটা কচুরলতি। কচুরলতি তো খান, অনেকেই খান, জানেন। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে খেতে, ভাজা ভাজা কচুরলতিটা দিয়ে। এবার মাছ এনেছে কী কী, সেগুলো কি ধুতে হবে, দেখতে হবে। চিকেনটাকে এবার ম্যারিনেট করব। দই দিয়েছি, আদা রসুন দিয়েছি, ম্যারিনেট করে রাখবো 10 মিনিট রেখে। এবার এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো দিয়ে আর কি রান্নাটা হবে চিকেনের। আমি এভাবেই বেশ করি, অত এই জানি না। আর যেরকম মশলা দিতে হয়। এই কড়াইটা আমার অনেক দিন ধরেই কেনা, কিন্তু ওই যে রোজের রান্না করে এগুলোকে পরিষ্কার করে যাওয়া আমার সময় হয় না বলেই আমি ওই লোহা ইস্পাতের কড়াইটার মধ্যে রান্না করতাম। তা আজকে বার করেছি, এটা করি ছুটির দিনে, এরকমই করবো আর কি। এই মাংসটা এবার রান্না করব। তেল গরম হয়ে গেছে, তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিই আগে। তারপরে আস্তে আস্তে এক এক করে সব জিনিসটা দেব। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে এসছে, ভাজা যাচ্ছে। এইভাবেই করি রান্না হয়। এরপর টমেটোটা দিয়ে দেবো। রান্নার সময় গ্যাসের তেলটা লো, হাই লো, এটা দেখে বুঝেই করতে হবে। হলুদ দিলাম, কাশ্মীরি মিষ্টি দিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে সব মশলা দিয়ে ভাজা করতে হবে আর কি। বড়াটা আস্তে হয়, জোরে হয় বুঝতে পারি না। সামান্য একটু নুন দিলাম, চলছে আর কি কষানো। তো অল্পতেই নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা করেছি। উচ্ছে ভাজা হলে তো আমাদের আর কিছু লাগে না। আমি চিকেন ভালোবাসি না খেতে, ও একটু ভালোবাসে, তাই আর কি
করতে হয়। কালকে ইলিশ মাছ করেছিলাম, রয়ে গেছে সেটা। এবার আর একটু নুন হবে, নুন দেবো। সামান্য সকালে রুটি করেছিলাম, 5টা রুটি করেছিলাম। তিনটে খেয়েছে, আমি 2টো খেয়েছি রুটি। তাও তরকারি কিছু করিনি, বোঁদে আনতে বলেছিলাম। তত আর করে 5টা রুটি কী দেখাবো, দেখানো হয়নি। আর খেয়েছি টিফিন দুজনে। ভাত হয়ে গেছে, উচ্চ ভাজা হয়ে গেছে। আর এটা হলেই হয়ে যাবে। এরপরে কষিয়ে কষিয়ে তারপর জল দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার জলটা দেবো সামান্য, দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে দেবো। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সিমটা একটু কমিয়ে দিই আস্তে করে।